আমরা অনেকদিন যাবৎ বলছি ঢাকা কেন্দ্রিক বা বড় বড় শহরে যেখানে নগরায়ন হচ্ছে সেইগুলোতে প্লট দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, সেগুলোতে ফ্ল্যাট করে কাজ করা উচিত। এবং এই ফ্ল্যাট যেমন হাউজিং অথরিটি করতে পারে, রাজ্য করতে পারে, এইটা কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে। আমরা যখন নিম্নবিত্তের আবাসনের কথা বলি, এটা সরকারও যেমন করতে পারে, কোন কোন খাতে CSR করা হবে সেটা যখন নির্ধারণ করে দেয়, আমাদের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত না, কিন্তু পাশের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত, সেখানে এইটা একটা সেক্টর হতে পারে। যেহেতু সরকারের রিসোর্স অত বেশি নেই, তাই সরকারের পাশাপাশি CSR এও কিন্তু এই কাজটা করা যায়। সরকার যদি ভূমি দেয়, অনেক প্রতিষ্ঠান নিজেরাও বাসা করে দেওয়ার একটা উদ্যোগ নিতে পারে। আরেকটা প্যারাডাইম শিফটের কথা একটু বলি, যে আমরা যখন বসতির কথা বলি, আমরা একটা প্লট পেলে খুব খুশি হয়েছি, একটা ফ্ল্যাট পেলে খুব খুশি হই, তারপরে সেই ফ্ল্যাটে আর গ্যাস থাকে না, সেই ফ্ল্যাটে আর পানি থাকে না, বিদ্যুতের সরবরাহ থাকে না, রাস্তা চিপা থাকে। এ সমস্ত বিবেচনায় এই যে ফ্লোর এরিয়া রেশিও নিয়ে আমরা দেখলাম যে সরকার একটা নীতিগত নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তে যেতে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী কোনো সাজেশন আসে, সরকার কতটা বেগ পেতে পারে। আমরা আসলে আমাদের বসতির কথা ভাবলে, বসতি মানে শুধু এই ফ্ল্যাটটা বা এই প্লটটা, এর সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, সেগুলো যদি আপনি দিতে না পারেন, তাহলে সরকার হিসেবে ফ্ল্যাট দিয়েছেন বা বসতি দিয়েছেন, এটা দাবি করার কিন্তু কোনো সুযোগ নেই। এখানে একটু আশ্রয়ন প্রকল্পে ফেরত যাই। অনেক জায়গায় আশ্রয়ন প্রকল্প যাদেরকে দেওয়া হয়েছিল তারা ওইখানে যায়, গিয়ে থাকে না, কারণ শুধু একটা ঘর দিয়ে বা একটা টয়লেট দিয়ে আপনি কিন্তু ওইটাকে বসতি করতে পারবেন না। তার তো রোজগারের জন্য, চাষাবাদের জন্য জায়গা লাগবে, সেটা যখন থাকবে না, তখন আশ্রয়ন প্রকল্প অনেক জায়গাতে দেখবেন আপনি সফল হচ্ছে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আরেকটা প্যারাডাইম শিফটের কথা বলি, যে আমরা বিল্ডিং বানাই। দেখেন এখন বাজে 12টার সময় আমরা দেশের সবচেয়ে সুন্দর হলগুলোর মধ্যে একটায় বসে আছি, কতগুলো আলো জ্বালিয়ে বসে আছি, টোটালি এয়ার কন্ডিশন একটা সিস্টেমে বসে আছে, কিন্তু আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। এই সময় আলো জ্বালিয়ে বসে থাকার আমাদের কিন্তু কথা না। প্রাকৃতিকভাবেই যেই আলোটা আছে, আমরা যদি বিল্ডিংটাকে ওইভাবে প্ল্যান করতাম, আমাদের আলো জ্বালিয়ে বসতে হতো না। এখন আমি মনে করি যে রাজীব বলেন, ন্যাশনাল হাউজিং অথরিটি বলেন, পরিবেশ অধিদপ্তর বলেন, কয়েকদিন আগে আমি পরিবেশ অধিদপ্তরকে একটা নির্দেশনা দিলাম, পরিবেশ অধিদপ্তর ঢাকায় তাদের যে নতুন বিল্ডিংটা করবে, এইটা যেন গ্রিন বিল্ডিং হয়। গ্রিন বিল্ডিং কি? এইটা কিন্তু এই যে আপনারা যে অথরিটি গুলো আছে, ন্যাশনাল হাউজিং অথরিটি, রাজু, বৃহৎ গণতন্ত্র, পরিবেশ, এই সকলকে মিলে আমরা জানি যে গার্মেন্টস সেক্টরে অনেক গ্রিন বিল্ডিং হয়েছে এবং তারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পাচ্ছে। আমাদের একটা মডেল ডেভেলপ করা উচিত যে একটা গ্রিন বিল্ডিং এ কি ইট ব্যবহার হবে নাকি ইট ব্যবহার হবে না, অন্য কোনো লেস কার্বন ইন্টেন্সিভ মেটেরিয়াল ব্যবহার করা হবে, লাইটিং কেমন হবে। কয়েকদিন আগে কোথায় গেলাম, একটা সার্কিট হাউসে গিয়ে দেখলাম, ব্রিটিশ আমলের সার্কিট হাউস, সেইখানে আপনাকে আলো জ্বালতে হয় না, কারণ ভেন্টিলেশনটা এরকম করেছে যে লাইট দিতে হচ্ছে না। তাহলে এই প্যারাডাইম শিফটের ক্ষেত্রে এইটা কিন্তু আমরা যদি এখন থেকেও কাজ শুরু করি, এটা খুব জটিল কিছু না, গ্রিন বিল্ডিং এর একটা প্যারামিটার এবং ডিজাইন মডেল আমরা মেটেরিয়াল আমরা ঠিক করে দিতে পারবো।